তার পার্টির লোকেরা তার কথা শুনে না কেন? আজকে বিএনপি লোকেরা চাঁদাবাজি করে কেন? সে থামাইতে পারে না? যদি না থামাইতে পারে, যখন সরকারি ক্ষমতা এসে যাবে, তখন তো এই দেশের জনগণ আপনার একেবারে সর্বশান্ত হয়ে যাবে। আপনার পার্টির ভিতরে থাকবে গণতন্ত্র, সেটা তারা আনুক। এখন সরকার কিন্তু চাপ দিতে পারে, আগে তোমরা সংস্কার করো, আমাদের সংস্কার তো আছেই। কিন্তু সকল সংস্কারের মূল কথাটাই হচ্ছে কি, আমি যাকে ভোট দিব সে যেন আমার রাজা না হয়ে বসতে পারে, সে যেন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক না হয়ে পারে, আমাকে যেন সে জেলে না দিতে পারে। তার বিরুদ্ধে একটা কথা বললো, একটা প্রশ্ন করলো, আপনি তাকে চাকরিচ্যুত করে দিবেন। হোয়াট ইজ দিস? এটা তো হইতে পারে না। আপনার যে জনগণের যে একটা উত্থান ছিল, তাদের ভিতরে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার পতনের পরে, যে আমরা এমন একটা রাষ্ট্র পাবো, এমন একটা সরকার পাবো, সমাজ পাবো, যেখানে আমরা কথা বলতে পারবো, যেখানে আমাদের ঘুষ দিতে হবে না, যেখানে একটা লাইসেন্সের জন্য আমার ঘুষ দিতে হবে না, যেখানে আমাকে রাত্রি আমি একটু বাইরে আমাকে হেনস্থা করবে না, আমার বাসায় মব ডাকাতি হবে না। সেটা কি আমরা পাইছি? আমরা পাইনি। না, এনসিপিও অনন্তকাল পর্যন্ত এই সরকারকে সময় দিতে চায় না কেউই। অনন্তকাল তো আপনার একটা মানে এটা একটা পার্মানেন্ট সিস্টেম হতে পারে না। এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট পার্মানেন্ট হতে পারে না। যে অনন্তকাল, যেমন 2041 সাল শেখ হাসিনা বলতেন 2041 সাল বা তারও পরে হয়তো উনারা চিন্তা করতেন, কিন্তু এই সরকার হয়তো 5 বছর 10 বছর চিন্তা করছেন। তো সেটাও কি মানে মানা যায় কিনা, 5 বছর পর্যন্ত যদি ওনারা চিন্তা করেন? অনেক ক্ষেত্রে তো এসেছে এটা। যে কাজগুলি করে গেছে, যে সব থিম সৃষ্টি করছে বাংলাদেশে, যে ভাইব সৃষ্টি করছে, যে 41 সাল পর্যন্ত 2041 সাল পর্যন্ত তার বয়স হতো কত, তার বয়স কত হতো। এইগুলি ছিল একটা রাজতান্ত্রিক, একটা পরিবারতান্ত্রিক, একটা ডিক্টেটোরিয়াল কনসেপ্ট। সেগুলি তো এখন আর কোনো রিলেভেন্স নাই। শেখ হাসিনাকে এখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে এইসব কর্মকাণ্ডের জন্য। 2041 সন এইটা সেটা হাবি জাবি অনেক রকমের কথা বলতো, সেগুলির কোনো রিলেভেন্স নাই। সেগুলি বিচার্য বিবেচ্য বিষয়ও না। বিবেচ্য বিষয় হচ্ছে কি, যেটা হোয়াট ইজ রাইট ফর দিস কান্ট্রি। এই মুহূর্তে আপনি যদি দেখেন একটা ইলেকশন দেন, তাহলে কি হবে? ইলেকশন হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। জায়গায় জায়গায় মারামারি হচ্ছে, উল্টা পাল্টা কথাবার্তা হচ্ছে। আপনার জনগণের কোহেরেন্ট কোনো দিকে যেতে পারতেছে না। এক এক দিকে এক এক সময় কথাও বলতেছে। সুতরাং আপনার একটা স্টেবিলিটি আসতে হবে, একটা স্থিতিশীলতা আসতে হবে, সেটা ছাড়া তো হবে না। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি গতানুগতিক আগের মতোই একটা ইলেকশন হয়, আগে যেমন 2008 সনে একটা ভালো ইলেকশন হয়েছে, পাবলিকে ভোট দিছে শেখ হাসিনাকে, আবার 2001 সনে বিএনপি কে ভোট দিছে, আপনার 96-এ জুনে আওয়ামী লীগকে ভোট দিছে, 91-এ বিএনপি কে ভোট দিছে। কিন্তু এইসব ইলেকশনগুলি জেনারেলি অ্যাকসেপ্টেবল ইলেকশন। ইলেকশনে একটা দল জিতছে, একটা দল হারছে, কিন্তু আসলে হারিয়ে গেছে কিন্তু জনগণ। 2008 সনে যে ইলেকশন, সেখানে তো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, এটা তো সত্য। কিন্তু এন্ড রেজাল্ট কি হয়েছে? এন্ড রেজাল্ট হয়েছে রাজনীতিবিদরা ব্যাপকভাবে লুণ্ঠন করছে। তার আগেও করছে কিন্তু রাজনীতিবিদরা, এই না যে শুধু আওয়ামী লীগই করছে, এবং তাদেরকে ঠেকানোর কোনো কায়দা নেই। এখন একটা সংস্কার হওয়া উচিত, এইরকম একটা সংস্কার যে ইলেকশনে ফ্রি ফেয়ার ইলেকশন নির্বাচিত হয়ে তারা প্রভু হয়ে উঠতে পারবেন না রাজনীতিবিদরা। তারা অপরিমিত সম্পদের অ্যাকুমুলেশন করতে পারবেন না, তারা আমাদের রাজা হবেন না, তারা আমাদের সার্ভেন্ট হবেন, কিংবা তারা আপনার সেবক হবেন। এই ধরনের একটা সংস্কার কিন্তু হচ্ছে না এখনো আপনার আপনি যান গ্রামে গঞ্জে হাটে বাজারে, সেখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে। সাধারণ কৃষক বলেন, সাধারণ প্রান্তিক ব্যবসায়ী, তারা কি ঠিক মতো ব্যবসা করতে পারতেছে? তারা কি আপনার এদের অত্যাচার থেকে মুক্তি পাচ্ছে? এখনো তো জমি দখল করে নিতেছে। আপনার যারা এইসব অন্যায় অবিচার করছে, আওয়ামী লীগের লোকেরা এই গত 15 বছরে 16 বছরে, তার আগে বিএনপি লোকেরাও করছে। এই যে জমি খাত দখল করে, তারা কি মামলা করতে পারতেছে? এই যে গ্রামের দিকে এখন সরকার প্রায় বলে বেড়াইতেছে যে মানে ভুয়া মামলা দেওয়া যাবে না, অহেতুক মামলা দেওয়া যাবে না, ঠিকই। কিন্তু যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে কি এখনো সাহস আছে থানায় যে মামলা করার? সাহস নাই। কিন্তু মানুষ কিন্তু অত্যাচারিত নিপীড়িত যে মানুষগুলি, তারা কিন্তু কোন রকমের পাচ্ছে না, তাদের কোনো মুক্তি পাচ্ছে না, তারা তাদের বিচার পাচ্ছে না। বিচার থানায় কেসই নেয় না। এইসব এই যে আওয়ামী লীগের গুন্ডা সন্ডা পান্ডা যেগুলি, তাদের প্রচুর টাকা, তারা এখনো তারা বরং কেস দিয়ে ফাঁসাই দেয়। এই সিস্টেমটাকে তো বদল করতে হবে।
আপনার না সেটাই এই যে 9 মাসে তারেক আমরা রহমান, সেই পরিবেশ দেখেছি যে সবকিছু পরিবর্তন হয়ে আসতে। তো এরপরেও যদি অনেক সময় নেয় তো সেইখানে পরিবর্তন আসবে কিনা? আমরা সরকারের মধ্যেই তো অনেক হ্যাঁ, বিতর্ক দেখতে পাচ্ছি। এপিএস, পিএস দের দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, আরো অনেকে দুর্নীতি বের হয়ে আসছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে দুর্নীতি কিন্তু বেরিয়ে আসতেছে, দুর্নীতি করছে কিন্তু দুর্নীতি বেরিয়ে আসতেছে এবং তার সাজা হবে। এবং দুদক অলরেডি এই এলজিইডির 39টা অফিসে গেছে, এবং এইখানে যে উত্তর সিটি কর্পোরেশনের যে একটা গরুর হাট নিয়ে একটা অভিযোগ আছে যে তারা ওইখানে একটা দুর্নীতির মতো হয়েছে, সেখানে সেখানে চলে গেছে কিন্তু দুদক। সুতরাং এখানে রেহাই পাবে না, আমাদেরকে পরিশোধিত হতে হবে। আমাদের ভিতরে যত ক্লেদ আছে, আমাদের সিস্টেমের ভিতরে যত কিছু এই দুর্নীতি আছে, অপশাসন আছে, অনিয়ম আছে, সেগুলিকে ভাইসে উঠুক, সেগুলিকে বাইর হয়ে আসুক, স্বচ্ছতা আসুক, এবং আমরা সেগুলিকে অ্যাড্রেস করি, সেগুলি থেকে আমরা মুক্ত হই। তারেক রহমান এই যে কথাগুলি বলতেছেন, তার পার্টি যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সে থামাইতে পারে না কেন? সে থামাইতে পারে না কেন? বলে সে যে তো আমরা বলছে ই যে দিচ্ছি। সরকার কেন থামাতে পারছে না? সরকার কেন গ্রেপ্তার সে কেন করছে পারে না? না? সে কেন পারে না? তার পার্টির লোকেরা তার কথা শুনে না কেন? তার পার্টির লোকেরা তার কথা শুনে না কেন? আজকে বিএনপি লোকেরা চাঁদাবাজি করে কেন? সে থামাইতে পারে না? যদি না থামাইতে পারে, যখন সরকারি ক্ষমতা এসে যাবে, তখন তো এই দেশের জনগণ আপনার একেবারে সর্বশান্ত হয়ে যাবে। আমি চাই যে যতক্ষণ পর্যন্ত না দেশে পার্টিগুলির মধ্যে গণতন্ত্র না আসছে, তারা কি পার্টি সংস্কার করছে? তারা কি পার্টির ভিতরে এখন একত্র থাকতেছে, আবার বলে যে মন্ত্রী প্রধানমন্ত্রী শাসিত হবে না, মন্ত্রী পরিষদ শাসিত হবে। পার্টির ভিতরের একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্যাক করার দায়িত্ব, ক্ষমতা কার হাতে আছে? বিএনপির, তারেক রহমানের হাতে আছে। আর কারোর হাতে আছে? তার মানে এটা কি পার্টি? এটা তো সেই আপনার সেই হিটলারের পার্টির মতো, হিটলার যা বলবে তাই। শেখ হাসিনার পার্টির মতো, শেখ হাসিনা যাকে ঢুকাবে পার্টিতে পোস্ট দিবে সে আছে, যাকে দিবে না সে নাই, সে নাই। যদি সে একটু এই করে সেটাই দিবে। সরকারও তো তাই করছে সে। এখন এইগুলি যদি পার্টি তারা যদি নিজেরা গণতন্ত্র প্র্যাকটিস না করে, তারা বলে যে সংস্কার কবে হবে, আমরা 31 দফা 32 দফা এগুলি করতেছি। আগে সকল পার্টি তাদের ভিতরে যে যে এখন একত্র আছে, তাদের ভিতরে যে অনেক পার্টি আছে, দেখা গেল কি একজনই সে পার্টির লিডার, আর কারো নাম জানি না আমরা। এবং নতুন একজন অনেক আছে পার্টি পার্টি, মনে করেন 19 বছর, নতুন 19 দেখবেন যে বছর এখন ধরে অনেক হেড। পার্টি হচ্ছে। নতুনও তো জি, অনেকগুলা পার্টি হয়েছে, নতুনও তো অনেকগুলা পার্টি হয়েছে এবং হচ্ছে নতুন এখন। পার্টি হচ্ছে, নতুন পার্টি তো জাজ করার সময় হয় না এখনো। নতুন পার্টি তো এখন পর্যন্ত যে নতুন পার্টিগুলি আছে তাদের কার্যক্রম এগুলি এরকম না যে আপনি তাদের উপর একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন। কিন্তু পুরানো পার্টিগুলি, তারা কি গণতন্ত্রের প্র্যাকটিস করে কিনা? তারা কি গণতন্ত্রের প্র্যাকটিস করে? তাদের এক ব্যক্তিকেন্দ্রিক পার্টি, এইটা তো হইতে পারে না। আপনার পার্টির ভিতরে থাকবে গণতন্ত্র, সেটা তারা আনুক। এখন সরকার কিন্তু চাপ দিতে পারে, আগে তোমরা সংস্কার করো, আমাদের সংস্কার তো আছেই। কিন্তু সকল সংস্কারের মূল কথাটাই হচ্ছে কি, আমি যাকে ভোট দিব সে যেন আমার রাজা না হয়ে বসতে পারে, সে যেন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক না হয়ে পারে, আমাকে যেন সে জেলে না দিতে পারে। তার বিরুদ্ধে একটা কথা বললে, একটা কথা বললো, একটা প্রশ্ন করলো, আপনি তাকে চাকরিচ্যুত করে দিবেন। হোয়াট ইজ দিস? এটা তো হইতে পারে না। এটা এটা তো হতে পারে না। সাংবাদিকতার স্বাধীনতা থাকতে হবে, বাক স্বাধীনতা থাকতে হবে। বাক স্বাধীনতার জন্য আমরা অনেক হেনস্থা হয়েছি, অনেক রকমের ঝামেলার মধ্যে পড়ছি, মৃত্যুর কাছাকাছি চলে গেছে বাক স্বাধীনতার জন্য। সেই বাক স্বাধীনতা যদি এখন না থাকে, তাহলে এটা এই যে জুলাই বিপ্লব বলেন, অগস্ট বিপ্লব বলেন, সব বৃথা হয়ে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি আমি তো দেখি সে বৃথা হয়ে যাচ্ছে, গলা টিপে ধরছে। আপনার যে জনগণের যে একটা উত্থান ছিল, তাদের ভিতরে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার পতনের পরে, যে আমরা এমন একটা রাষ্ট্র পাবো, এমন একটা সরকার পাবো, সমাজ পাবো, যেখানে আমরা কথা বলতে পারবো, যেখানে আমাদের ঘুষ দিতে হবে না, যেখানে একটা লাইসেন্সের জন্য আমার ঘুষ দিতে হবে না, যেখানে আমাকে রাত্রি আমি একটু বাইরে এলে আমাকে হেনস্থা করবে না, আমার বাসায় মব ডাকাতি হবে না। সেটা কি আমরা পাইছি? আমরা পাইনি। যেদিন পাবো, যেদিন আমরা সেটার দিকে আমরা ওয়ার্ক করতেছি, যেদিন আমরা পাবো সেদিন আমরা ইলেকশন দেব। তার জন্য যদি আরো 2 বছর দেরি করতে হয়, হবে। কিন্তু এত ইলেকশন দেওয়ার পরে কি হবে? ইলেকশন দেওয়ার পরে বিএনপি আর এক আওয়ামী লীগ হবে, আর এক লুটপাটের শক্তি হয়ে দাঁড়াবে। আমরা এটা চাই না। আমরা চাই যে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। রাজনীতিবিদ, রাজনীতি যে একটা টাকার উৎস, রাজনীতি মানেই হচ্ছে যে বড়লোক হয়ে যাওয়া।